প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর সাম্যবাদী কবিতা থেকে তোমাদের আজকে এমসিকিউ প্রশ্নোত্তর লেখাবো। লেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন লিখবে, সাম্যবাদী কবিতাটি কার লেখা? অপশান নেবে ক নজরুল ইসলাম, খ সত্যেন্দ্র দত্ত, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। উত্তর লিখবে ক নজরুল ইসলাম। চলে এসো পরের প্রশ্নে। লিখবে, সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশান নেবে ক অগ্নিবীণা, খ বিষের বাঁশি, গ সাম্যবাদী, ঘ ফণিমনসা। উত্তর লিখবে খ সাম্যবাদী। চলে এসো পরের প্রশ্ন। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, যেখানে এটা সম্ভব। অপশান নেবে ক ধর্ম ব্যবস্থায়, খ রাজতন্ত্রে, গ সাম্যবাদী সমাজে, ঘ সামরিক শাসনে। উত্তর হবে ধর্ম ব্যবস্থায়। পরের প্রশ্ন লিখবে, কোরআন হল অপশান নাও ক আল্লাহর বাণীর সংকলন, খ মোহাম্মদের জীবনী, গ হাদিসের অন্য নাম, ঘ শাসন নির্দেশ। উত্তর হবে ক আল্লাহর বাণীর সংকলন। পরের প্রশ্ন লেখো। লিখবে, কনফুসিয়াস ছিলেন অপশান নাও ক চৈনিক দার্শনিক, খ জাপানি দার্শনিক, গ মিশরীয় লেখক, ঘ জৈন সন্ন্যাসী। উত্তর হবে চৈনিক দার্শনিক। পরের প্রশ্ন লেখো, জেন্দাবেস্তা যাদের ধর্মগ্রন্থ। অপশান নেবে ক হিন্দু, খ ইহুদি, গ তাও, ঘ জরথুস্ট। উত্তর হবে ঘ জরথুস্ট। এসব পরের প্রশ্ন। লিখবে, চারবাক হল অপশান ক বৌদ্ধ সন্ন্যাসী, খ আরব দেশের একজন ধর্মপ্রচারক, গ একটি ভারতীয় দর্শন, ঘ প্রাচীন ভারতের একজন শাসক। উত্তর হবে গ একটি ভারতীয় দর্শন। পরের প্রশ্ন লিখবে, ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ। উত্তর নেবে অপশান নেবে ক জরথুস্ট, খ জৈন, গ বৌদ্ধ, ঘ পারসিক। উত্তর হবে গ বৌদ্ধ। পরের প্রশ্ন লিখবে, গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ। অপশান ক শিখদের, খ পারসিকদের, গ জৈনদের, ঘ ইসলামীয়দের। উত্তর হবে শিখদের। এসব পরের প্রশ্ন। লিখবে, ইনভার্টেড কমা দিয়ে, দোকানে কেন এ দর কষাকষি? জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, এখানে কবি বলতে চেয়েছেন। অপশান নাও ক মানুষের লাভ ক্ষতির হিসাবের কথা, খ ধর্মে ধর্মে বিভেদের কথা, গ মানুষের স্বার্থপরতার কথা, ঘ অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা। উত্তর হবে খ ধর্মে ধর্মে বিভেদের কথা। পরের প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে, পথে ফুটে তাজা ফুল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, এই তাজা ফুল হল অপশান ক সজীব হৃদয়, খ পবিত্র ধর্মগ্রন্থ, গ সুন্দর স্থাপত্য, ঘ মানুষের সৃষ্টি। উত্তর হবে সজীব হৃদয়। এসব পরের প্রশ্নে। সকল কালের জ্ঞান যেখানে আছে। অপশান নেবে ক কেতাবে, খ ধর্ম সাধনায়, গ মানুষের নিজের মধ্যে, ঘ প্রকৃতিতে। উত্তর হবে মানুষের
নিজের মধ্যে। এসব পরের প্রশ্নে। নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে। অপশান হবে ক বিশ্বভুবন, খ উদারতা, গ আলোকময়তা, ঘ সকল শাস্ত্র। সঠিক উত্তর হবে ঘ সকল শাস্ত্র। এসব পরের প্রশ্নে। সমস্ত দেবতার মন্দির হল ড্যাশ দিয়ে অপশান নাও। ক মানুষের মনে, খ নির্জনতায়, গ প্রকৃতির মধ্যে, ঘ যে কোনো দেবস্থানে। উত্তর হবে ক মানুষের মনে। এসব পরের প্রশ্নে। মানুষের হৃদয়কে কবি বলেছেন ড্যাশ দিয়ে অপশান নাও। ক আনন্দরূপ, খ সত্যরূপ, গ অচিন্ত্যরূপ, ঘ অমৃতরূপ। উত্তর হবে ঘ অমৃতরূপ। পরের প্রশ্ন লিখবে বন্ধু, ইনভার্টার কমা দিয়ে লিখবে বন্ধু বলিনি ঝুট, ইনভার্টার কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কবি যা মিথ্যা বলেননি। অপশান ক দোকানের দর কষাকষি মিথ্যা, খ জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়া পণ্ডশ্রম নয়, গ কেতাবেই রয়েছে আসল জ্ঞান, ঘ মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। উত্তর হবে ঘ মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। চলে এসো পরের প্রশ্নে। তো এই পরের প্রশ্নে যাওয়ার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও। তোমরা কী ধরনের টপিক থেকে প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। লেখো পরের প্রশ্ন। লিখবে নীলাচল হল অপশান নেবে ক বেনারস, খ কাশী, গ নীলগিরি, ঘ পুরী। উত্তর হবে ঘ পুরী। পরের প্রশ্ন লিখবে মদিনা বিখ্যাত যে কারণে। অপশান নেবে ক হজরত মোহাম্মদের জন্য, খ বুদ্ধদেবের জন্য, গ যিশুর জন্য, ঘ বাণিজ্য পথের জন্য। উত্তর হবে ক হজরত মোহাম্মদের জন্য। পরের প্রশ্ন লিখবে জেরুজালেম বিখ্যাত যে কারণে। ক ধর্মস্থান হিসেবে, খ পর্যটন কেন্দ্র হিসেবে, গ শিক্ষা কেন্দ্র হিসেবে, ঘ বাণিজ্য কেন্দ্র হিসেবে। উত্তর হবে ক ধর্মস্থান হিসাবে। পরের প্রশ্ন লিখবে বাঁশির কিশোর বলতে কবি যাকে বুঝিয়েছেন ড্যাশ দাও। লেখক অপশান দিয়ে ক রামচন্দ্র, খ শ্রীকৃষ্ণ, গ সুদামা, ঘ অর্জুন। উত্তর হবে খ শ্রীকৃষ্ণ। পরের প্রশ্ন লিখবে বাঁশির কিশোর যা করেছিলেন ড্যাশ দাও। ক মহাগীতা রচনা করেছিলেন, খ বাঁশিদের সুর তুলেছিলেন, গ যুদ্ধ ঘোষণা করেছিলেন, ঘ শান্তি ও পরমার্থের কথা শুনিয়েছিলেন। উত্তর হবে ক মহাগীতা রচনা করেছিলেন। এসব পরের প্রশ্নে লিখবে শাক্যমুনি হলেন তালবস্য আকার কয় জফলা। শাক্যমুনি হলেন ক বশিষ্ঠ, খ বিশ্বামিত্র, গ বুদ্ধদেব, ঘ মহাবীর। উত্তর হবে গ বুদ্ধদেব। পরের প্রশ্ন লিখবে আরব দুলাল বলতে যাকে বোঝানো হয়েছে ড্যাশ দিয়ে লিখবে অপশান ক হজরত মোহাম্মদ, খ হায়দার আলী, গ খোদা, ঘ আল্লাহ। উত্তর হবে গ খোদা। কোরআনের গান কবির কাছে অপশান হবে ক ধর্মের গান, খ সাম্যের গান, গ দেশের গান, ঘ শান্তির গান। উত্তর হবে খ সাম্যের গান। আজকের এই পর্যন্ত। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।